আমি আবির, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। ব্যস্ত জীবনের মধ্যে আটকে থাকার কারণে অনেকদিন বড় ভাইয়ের সাথে দেখা করতে পারিনি। আজ বহুদিন পর বড় ভাইয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বড় ভাই একজন কৃষক, যিনি গ্রামে থেকে কৃষি কাজ করেন। ভাইয়া, ও ভাইয়া, বাড়িতে আছো ভাইয়া? তোমার ভাই তো বাড়িতে নেই। তুমি কেন এসেছো? যে কাজে এসেছো সেটা সেরে তাড়াতাড়ি বিদায় হও। খুশির ব্যবহারে আবির একটু কষ্ট পেল, কিন্তু সে চুপ করে রইল। ভাবি, আমি একটু ভাইয়ার সাথে দেখা করব। ভাইয়ার সাথে আমার অনেক দরকারি কথা আছে। আমি অনেক বিপদের মধ্যে আছি। তোমার ভাই সন্ধ্যার পর ফিরবে। ঠিক কি বিপদে পড়েছো বলো তো শুনি। ভাবি, আমি অনেক দিন যাবৎ চাকরির চাপে পিষ্ট হয়ে যাচ্ছি। অফিসে কাজের চাপ অনেক বেড়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে অন্যায়ভাবে চাপ দিচ্ছে। আমি মনে করেছিলাম বড় ভাইয়ার সাথে কথা বললে কিছুটা হালকা হতে পারবো। ভাইয়া তো আমার অভিভাবক স্বরূপ, কিন্তু আপনি যদি না চান তাহলে আমি চলে যাব। আচ্ছা, তুমি বসো। তোমার ভাই এলে তার সাথে কথা বলতে পারবে। ততক্ষণে আমি তোমাকে কিছু খেতে দিচ্ছি। আরে আবির, হঠাৎ এখানে? কি হয়েছে তোমার? আবির তখন সব কথা খুলে বলল। দেখো, জীবন মানেই সংগ্রাম। আমি কৃষক মানুষ, মাঠে কাজ করি, রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি। তবু দেখো, আমার মনে সবসময় শান্তি থাকে, কারণ আমি জানি আমি পরিশ্রম করছি নিজের ও পরিবারের জন্য। তোমার উচিত তোমার কাজটাকে উপভোগ করা এবং অন্যায়ের বিরুদ্ধে সাহস দেখানো। কখনোই নিজেকে দুর্বল মনে করো না। তোমার যদি কখনো মনে হয় তোমার সাহায্যের দরকার, তাহলে আমি আছি। রাতের খাবার শেষে বড় ভাই আর আবির উঠোনে বসে গল্প করছিল। আবিরের মন কিছুটা হালকা লাগছিল, কিন্তু বড় ভাইয়ের কথাগুলো তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। বড় ভাইয়ের পরামর্শ যেন তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। ভাইয়া, তোমার কথাগুলো সত্যি আমার চোখ খুলে দিয়েছে, কিন্তু সমস্যা হলো অফিসের পরিবেশ খুবই বিষাক্ত হয়ে উঠেছে। আমার বস সব সময় আমাকে অযথা দোষারোপ করে। আমি কি করব ভাইয়া? জীবনে সব জায়গায় চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেগুলোকে জয় করতে হয় ধৈর্য আর বুদ্ধিমত্তার মাধ্যমে। তুমি কি তোমার বসের সঙ্গে সরাসরি কথা বলেছো? না ভাইয়া, আমি ভয় পাই যদি চাকরিটা চলে যায়। ভয় পেয়ে কোনো কাজ হয় না ছোট ভাই। ভয় তোমাকে দুর্বল করে দেবে। প্রথমত তোমার উচিত হবে নিজের কাজের প্রতি আরো নিষ্ঠাবান হওয়া। দ্বিতীয়ত, যদি সত্যি তোমার প্রতি অন্যায় করা হয়ে থাকে, তবে তার সাহসের সঙ্গে মোকাবেলা করা। তুমি যদি সৎ আর দক্ষ হও, তাহলে কেউ তোমাকে সহজে দমিয়ে রাখতে পারবে না। সকালবেলা আবির উঠে দেখলো বড় ভাই মাঠে চলে গেছেন। সে উঠোনে এসে দেখলো ভাবি রান্নার কাজে ব্যস্ত। ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাই তো ভোরে মাঠে চলে যায়। তুমি গেলে না? আমি আসলে ওই রাতের কথাগুলো নিয়ে একটু ভাবছিলাম। ভাবছি কিভাবে সাহস নিয়ে আমার সমস্যার সমাধান করব। তোমার ভাই জীবনে অনেক কঠিন সময় পার করেছে, কিন্তু কখনোই হাল ছাড়েনি। তুমিও পারবে। যাও, তোমার ভাইয়ের সঙ্গে একটু সময় কাটিয়ে এসো।
ভাইয়া, তুমি কিভাবে এত কঠিন পরিশ্রম করেও এত সুখী থাকো? শোনো আবির, সুখ কাজের মধ্যেই লুকিয়ে থাকে। যদি তুমি তোমার কাজকে ভালোবাসো, তাহলে কোনো কষ্টই তোমার কাছে কষ্ট মনে হবে না। তুমি তোমার কাজকে একবার ভালোবাসতে শেখো, দেখবে সমস্যাগুলো সব তুচ্ছ হয়ে যাবে। সেদিন বিকেলে আবির শহরে ফেরার প্রস্তুতি নিল। বড় ভাই তাকে কিছু ফল ও গ্রামীণ খাবার গুছিয়ে দিলেন। তুমি ফিরে যাও আবির, কিন্তু মনে রেখো, সাহস আর সততা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি কখনো মনে হয় দিশেহারা হয়ে পড়েছো, তবে ফিরে এসো। আমি ভাই তোমার পাশেই আছি। আবিরের চোখে জল এসে গেল। সে অনুভব করলো বড় ভাইয়ের ভালোবাসা আর পরামর্শ তার জীবনে নতুন শক্তি যোগাবে। সে দৃঢ় সংকল্প নিয়ে শহরের পথে রওনা হলো। এবার আর ভয়ের নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়ে। শহরে ফিরে আসার পর আবির নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। বড় ভাইয়ের উপদেশ তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। অফিসে ফিরে সে আরও মনোযোগী হয়ে কাজ করতে লাগলো এবং নিজের কাজের প্রতি ভালোবাসা তৈরি করার চেষ্টা করলো। কিন্তু পরিস্থিতি এতটাও সহজ ছিল না। বসের অন্যায় আচরণ এবং কর্মক্ষেত্রের চাপ এখনও বিদ্যমান ছিল। একদিন অফিসে বসের কাছে ডেকে পাঠানো হলো। আবির, তোমার কাজের মান আগের মতো নেই। তুমি কি ঠিকঠাক তোমার দায়িত্ব পালন করছো? স্যার, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে, দয়া করে বলুন, আমি শুধরে নেব। কিন্তু অন্যায় দোষারোপ আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। বস কিছুক্ষণ চুপ করে রইলেন। আবিরের মধ্যে এই আত্মবিশ্বাস দেখে তিনি একটু অবাক হলেন। সেদিন অফিস থেকে বের হয়ে আবির বড় ভাইয়ের কথা আবার মনে করল। বড় ভাই বলেছিলেন, তুমি যদি সৎ আর নিষ্ঠাবান হও, তবে কেউ তোমাকে সহজে দমিয়ে রাখতে পারবে না। পরের দিন অফিসে আবির নিজের কাজের প্রতি আরো বেশি মনোযোগী হলো এবং নিজের দক্ষতা প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলো। ধীরে ধীরে তার কাজের মান উন্নত হতে লাগলো। সহকর্মীদের কাছে সে প্রশংসিত হতে থাকলো। বসও তার কাজে সন্তুষ্ট হতে লাগলেন। একদিন বস তাকে ডেকে বললেন, আবির, আমি লক্ষ্য করেছি যে তুমি অনেক উন্নতি করেছো। আমি তোমার প্রচেষ্টাকে সম্মান করি। আমি চাই তুমি আমাদের নতুন প্রজেক্টের নেতৃত্ব দাও। আবির খুব বিস্মিত হলো। এতদিনের কষ্ট, বড় ভাইয়ের উপদেশ মেনে চলা, সবকিছু যেন আজ সার্থক হয়ে উঠল। কয়েক মাস পর আবির একদিন বড় ভাইয়ের গ্রামে ফিরে গেল। বড় ভাই তখনও খেতে কাজ করছিলেন। ভাইয়া, কি রে আবির, কেমন আছিস তুই? ভাইয়া, তোমার কথাগুলো আমার জীবন বদলে দিয়েছে। আমি এখন অফিসে খুব ভালো করছি। বস আমায় নতুন দায়িত্ব দিয়েছেন। দেখলি তো, কঠোর পরিশ্রম আর ধৈর্য সব সময় ফল দেয়। জীবন সংগ্রাম, কিন্তু সেই সংগ্রামকে ভালোবাসলে সাফল্য আসবেই। আবির বড় ভাইয়ের পাশে বসে সেদিনের মতোই গল্প করছিল। বড় ভাইয়ের হাতের তৈরি খাবার খাচ্ছিল। সে অনুভব করল, বড় ভাই শুধু একজন অভিভাবক নন, তিনি ছিলেন জীবনের প্রকৃত শিক্ষক। আবির মনে মনে প্রতিজ্ঞা করল, বড় ভাইয়ের এই ভালোবাসা ও শিক্ষা সে কখনোই ভুলবে না। জীবন যতই কঠিন হোক, সে সাহস ও সততার পথ থেকে কখনোই বিচ্যুত হবে না।